নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল শুক্রবার যাবেন তিনি। শনিবার নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে শনিবার প্রথমবার নীতি আয়োগের প্রথম বৈঠক বসতে চলেছে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে তুলে ধরবেন, যেমন গঙ্গা ভাঙন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ, মালদা ও মুর্শিদাবাদের ভয়ঙ্কর রূপ এলাকার নাম ধরে তা উল্লেখ করবেন। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন তাও বলা হবে। দ্বিতীয় প্রশ্ন, বারবার প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবন অঞ্চলসহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। তৃতীয় যে প্রশ্নটি করবেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছে দাবি, অর্থাৎ নীতি আয়োগের কাছে এই বিষয় নিয়ে কী কী পরিকল্পনা জমা পড়েছে তারও বিস্তারিত তথ্যে তুলে ধরবেন তিনি। এছাড়া চতুর্থ যে প্রশ্নটি, ফারাক্কা ব্যারেজ ও ডিভিসির একাধিক জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা, বৃষ্টি হলেই ঝাড়খণ্ড জল ছাড়ে, এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা, সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অনুমোদন দেওয়ার পরেও কেন রিলিজ করা হচ্ছে না তা নিয়েও কেন্দ্রের দেওয়া তথ্যই তুলে ধরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন কেন্দ্র টাকা দেবে না সেই প্রশ্ন উত্থাপন। এছাড়া উচ্চশিক্ষায় রাজ্যপালের বেআইনি হস্তক্ষেপের প্রসঙ্গ, ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরা, এছাড়াও রাজ্যগুলির হাতে ফের মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে দেওয়া ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা নিয়ে ফের সরব হওয়া। শুধু তাই নয়, 100 দিনের গ্রামীণ যে প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ যে প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে শেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর, কেন্দ্র রাজ্য সচিব স্তরের বৈঠকের পর ও এখনও কোনো ইতিবাচক সাড়া নেই কেন্দ্রের, তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই নয়, তথাপি রাজ্যের আপত্তি খারিজ করেই ভারত বাংলাদেশ গঙ্গা যে জলবন্টন সেই চুক্তি কেন করা হলো তা নিয়েও প্রশ্ন থাকবে। এক্ষেত্রে ফের তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে রাজ্যের কী আপত্তি রয়েছে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট আকারে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ, উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ ক্ষতিপূরণের দাবি। নবান্ন সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্র থেকে রাজ্য পায় তাও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নীতি আয়োগের কাছে। প্রসঙ্গত যে বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও মঙ্গলবারের বাজেটের পরে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শাসিত 3 রাজ্য কর্ণাটক, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না, এমনটাই সূত্রের খবর।